আর একটা সার্ভিস করতে চলে এসেছে এখন রেলপুকুরে আশীর্বাদ অ্যাপার্টমেন্টে। তো এসির অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। দীর্ঘ বছর ধরে এনারা সার্ভিস করান না, শুধু সার্ভিসই করান না, এসি থেকে জল পড়া কেস আছে। আমি কাস্টমারকে বলে দিয়েছি যে এসিটাকে আমি জেট পাম্প দিয়ে সার্ভিস করব, তারপরেও যদি ভবিষ্যতে জল পড়ে তাহলে ইনডোর ইউনিট নামিয়ে কেমিক্যাল ওয়াশ করতে হবে। তো এই জিনিসটা বলার পর আমি এখন কাজে হাত দেবো। কেন কি, এত পুরনো এসি বছরের পর বছর সার্ভিস করায় না, তারপরে হচ্ছে মেশিন এত নোংরা হয়ে আছে, তো তার দায়িত্ব কে নেবে? ওনারা একবার টাকা দিয়ে সার্ভিস করিয়ে তারপরে এসি থেকে জল পড়বে, তার দায়িত্ব কে নেবে? এসি থেকে অলরেডি জল পড়ছে, মানে জল পড়া যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ইনডোর ইউনিট নামিয়ে অ্যাসিড ওয়াশ করতে হবে, কেমিক্যাল ওয়াশ, যেটা আমি করে থাকি। তো সবাইকে এটাই জানিয়ে রাখলাম। এরকম কন্ডিশনে আপনারা কাউকে দিয়ে যদি সার্ভিসও করান, জল যদি নাও পড়ে থাকে, যদি পড়েও থাকে, তাহলে কিন্তু সেই টেকনিশিয়ানের কোনো দোষ হবে না। তাকে বলবেন তাহলে ইনডোর ইউনিট নামিয়ে অ্যাসিড ওয়াশ করতে, পার্ট বাই পার্ট খুলে, তাহলে গিয়ে জল প্রবলেমটা সলভ হবে। তো এখন ফর্মটা দেওয়া হয়ে গেছে, এখন নোংরাটা টানবে, ততক্ষণ বডিগুলো সার্ভিস করবো। দেখা যাক জল পড়া কেস বন্ধ হয় কিনা। এত নোংরা প্লাস জলও পড়ে, মেশিনটা এখন জল পড়া, কাস্টমার বলছে জল পড়ছে। আর জল পড়বে না এত নোংরা থাকলে। সার্ভিস করার পরও যদি জল পড়ে তাহলে ইনডোর ইউনিট নামিয়ে অ্যাসিড ওয়াশ করতে হবে, এর উপর আর কোনো উপায় নেই, ওটাই লাস্ট সার্ভিস হবে। এই হচ্ছে ঘটনা। দীর্ঘদিন সার্ভিস করাবেন না তো নোংরা হবে, তো সার্ভিস না করালে তো জল পড়বেই। মাটিগুলো ওয়াটার ট্রেতে ঢুকে যায়, তো ব্লকেজ হয়ে যায়, তখন তো জল পড়া কেস হয়, তাই না? তো এখন এসিটা সার্ভিস হয়ে গেছে। তো এসিটা সার্ভিস হয়ে যাওয়ার পর দেখুন শিবা এসি সার্ভিস থেকে প্রসেনজিৎ কাজটা কীভাবে করেছে। পুরো রূপোর মতন চকচক করছে। মেশিনটা এর আগেও আপনি দেখলেন সার্ভিসের আগে কেমন ছিল। তো সামনের কয়েলটা এইভাবে সার্ভিস করেছি আমি ফর্ম দিয়ে, প্লাস ব্যাক কয়েল। শিবা এসি সার্ভিস থেকে আপনারা যদি সার্ভিস করান, সামনের কয়েল ব্যাক কয়েল দুটোই আমি সার্ভিস করি খুব ভালোভাবে ফর্ম দিয়ে। তো কুলিং ক্যাপাসিটিও বেড়ে যাবে। আগেও বলছি, এখনও বলছি, এসি সার্ভিসের আগে সবাইকে বলেছিলাম যে এসিটা নোংরা ছিল, জল পড়া কেস ছিল। তো সার্ভিসের পরেও যদি বাই চান্স জল পড়ে তাহলে ইনডোর ইউনিট নামিয়ে অ্যাসিড ওয়াশ করতে হবে, এর উপরে আর কিছু নেই। এই হচ্ছে কথা। দেখা যাক কতদূর কী হয়। যদি জল না পড়ে তো কাস্টমারও হ্যারাসমেন্ট হবে না, আমিও হ্যারাসমেন্ট হব না। এই হচ্ছে ঘটনা। তো এখন এসিটা সার্ভিস হয়ে গেছে। তো কাজটা কেমন কি হলো, কাস্টমার কী বলছে একটু শুনে নিই। তো মাসিমা, শিবা এসি সার্ভিস থেকে প্রসেনজিতের কাজটা কেমন কি লাগলো একটু বলবেন? আমার তো দেখে তো খুবই ভালোই লাগছে। এখন তারপরে চলুক, চলতে চলতে দেখা যাবে, হুম হুম তাই না বলো? হুম হুম, ঠিক আছে।